জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাণিজ্য ইউনিটের জন্য কোন কোন জায়গা থেকে পরীক্ষায় কোশ্চেন করে, তো মূলত সেটা শিখাবো। তোমরা ইতিমধ্যে জানো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের অধিভুক্ত ছিল, কিন্তু এই বছর থেকে তারা কিন্তু এককভাবে পরীক্ষা নিচ্ছে। সো যখন এককভাবে পরীক্ষা নিচ্ছে তখন তাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন হতে পারে কিংবা বিগত বছরগুলোতে কেমন ছিল, তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে, মূলত এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেটাই দেখানো হবে। আমরা পূর্ববর্তী বছরে একটা কোশ্চেন দেখবো, সেখান থেকে তোমরা একটা সম্যক ধারণা পেয়ে যাবে যে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে। এটা শুধুমাত্র সি ইউনিট অর্থাৎ বাণিজ্য বিভাগ, যারা কমার্স থেকে পরীক্ষা দেবে শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা কিন্তু প্রযোজ্য। আর যারা বি ইউনিট এ ইউনিট থেকে দেবে তাদের জন্য কিন্তু আমাদের অন্যান্য ভিডিও আছে, সেগুলো কিন্তু তুমি দেখবে। সো এইটা শুধুমাত্র বাণিজ্য বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি ইউনিটের জন্য। ওকে। সো এইদিকে তুমি যদি আসো যে এটাকে কত সালে ছিল, যে বিবিএ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা 2018-19, তাহলে 2018-19 সেশনের এই একটা কোশ্চেন আমরা অনলাইনে পেয়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হিসাব বিজ্ঞান আমাদের এখানে পূর্ণমান কত। আমাদের যা তোমরা হয়তো বা জানো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু শুধুমাত্র রিটেন পরীক্ষা হয়, এখানে কোনো এমসিকিউ হয় না, শুধুমাত্র রিটেন পরীক্ষা হবে। সো এইখানে পূর্ণমান হচ্ছে বা আমাদের পরীক্ষাটা হবে কত নম্বরের উপর, 72 নম্বরের উপর। আর বাকি যে 28 নম্বর, এই নম্বরটা হচ্ছে রেজাল্টের উপর বা জিপি এর উপর হচ্ছে নির্ভর করবে। আর প্রতিটি প্রশ্নের মান কত করে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 4 করে। তার মানে এইখানে টোটাল যত কোশ্চেন থাকবে, টোটাল কোশ্চেন আছে হচ্ছে 18টা। তার মানে এই 18টাই টোটাল মার্ক হচ্ছে 72। এখানে কোনো অপশনাল কোশ্চেন নাই, সবগুলোই তোমাকে দিতে হবে। এখন কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে দেখো। প্রথমে আসে কি হিসাব বিজ্ঞান, সময় কত ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট, মানে যথেষ্ট সময় আছে, জাস্ট এক কথায় উত্তর লিখতে হবে। যেরকম হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞানে কি বলছে যে নিত্য মজুদ পদ্ধতিতে, এই নিত্য মজুদ পদ্ধতির 4টি সুবিধা এবং 4টি সীমাবদ্ধতা লেখো। তার মানে তোমার রিটেনে লিখতে হবে, অ্যাকাউন্টিং থেকে এসেছে। দেন বলছে ব্যয়, খরচ এবং ক্ষতির উদাহরণ সহ সংখ্যা দাও। এগুলো কিন্তু সহজ কোশ্চেন ছিল। দেন হচ্ছে এখানে একটা অঙ্ক দিছে যে রব অ্যান্ড কোং এর নিকট ধারে এত টাকার মাল বিক্রয় ক্রমে ভুলবশত ক্রয় বইতে লিপিবদ্ধ হয়েছে। ওই যে লেখার কথা ছিল বিক্রয় বইতে, লিখছে ক্রয় বইতে। সো এটা কিসের ভুল হয়েছে সেটা লিখবা, এখানে ভুল টুল এগুলো বলছে, এগুলো হয়তো বা পারবা। আর তোমরা যে যারা এটা একটু আনক্লিয়ার দেখতে পাচ্ছ, এই পেজটা যারা আনক্লিয়ার দেখতে পাচ্ছ তারা উপরে দেখো 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করে তোমরা একটু ভিডিওটা এইচডি কোয়ালিটির করে নাও, তখন তোমরা একটু ক্লিয়ার দেখবে। কারণ এটা অনেক আগের কোশ্চেন, তো এই কারণে হচ্ছে খুব একটা ক্লিয়ার না। সো এরকম 4 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে, মানে 6টা কোশ্চেন আছে কই থেকে, হিসাব বিজ্ঞান থেকে। তাহলে হিসাব বিজ্ঞান থেকে তোমাদের কোশ্চেন হবে। এরপরে কই থেকে কোশ্চেন হবে, ব্যবসায় সংগঠন ও গাণিতিক যুক্তি। তার মানে ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন করা হবে। কি বলছে যে কোম্পানি সংঘ স্মারকের দফা সমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। তাহলে সংক্ষিপ্ত ব্যাখ্যা চাইছে। এই দেখো জেনারেল ম্যাথ দিয়ে যাচ্ছে, এক্স সমান সমান √3 প্লাস √2 হয়, তবে এত সমান সমান কত। জেনারেল বুদ্ধি দিয়েছে। তার নিয়ন্ত্রণ কি, এখানে ম্যানেজমেন্ট থেকে দেশে চুক্তি অংশীদারি ব্যবসায় কারোর মূল ভিত্তি দিছে, ই কমার্স ধারণটি ব্যাখ্যা করো, ওকে প্যাটেন্টের ম্যাথ। তার মানে একটা হচ্ছে ম্যাথ থেকে আইছে, আর বাদ বাকি 5টা কিন্তু সব ম্যানেজমেন্ট থেকে দিয়েছে। তার মানে ম্যাথ থেকে কিন্তু খুব কম আসে। আর কি ভাষা জ্ঞান, এটা কি ভাষা জ্ঞান মানে সাধারণ জ্ঞান থেকে এসেছে। দেখো যে 16 ডিসেম্বর 1971 সালের সম্পর্কে ইংরেজিতে তোমার অনুভূতি লেখো। তার মানে কোশ্চেন কোন ধরনের কোশ্চেন করে এরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুফল ও কুফল সম্পর্কে বাংলা ও ইংরেজিতে 4টি বাক্য লেখো। তার কি দেশত্ববোধ সম্পর্কে বাংলা ও ইংরেজিতে 4টি বাক্য লেখো। একচেটিয়া প্রতিযোগিতা বাজার বলতে কি বোঝো, এইটা আবার দেখো ম্যানেজমেন্ট থেকে দিয়ে দিয়েছে। একচেটিয়া বাজার অথবা ফাইন্যান্স থেকে দিয়ে দিয়েছে। শ্রম বিভাজনের 4টি সুবিধা ও অসুবিধা লেখো, এটা কি ম্যানেজমেন্ট থেকে দিয়েছে। শ্রম বিভাজন, হ্যাঁ। তারপরে কি ব্যবসায়িক যোগাযোগের তথ্য যোগাযোগ প্রযুক্তির ইংরেজিতে 4টি বাক্য লেখো। দেখছো ইংরেজি বাংলায় কিভাবে ভাষা এসে দিতেছে। তো এইরকমই মূলত হচ্ছে তোমাদের কোশ্চেনটা করা হয়, বা জাহাঙ্গীর জগন্নাথ ইউনিভার্সিটি তোমাদের জন্য এরকম কোশ্চেন করে, যেটা আমরা বিগত বছরগুলোতে দেখলাম। আশা করি যে এই বছর এরকম করবে। তাছাড়া সার্কুলারে যদি কোনো কিছু নির্দিষ্ট করে দেয়, সেক্ষেত্রে সেটা তো আমরা তোমাদেরকে জানিয়েই দেবো। আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে বা কারোর কোনো প্রবলেম হয়, আমার সাথে যোগাযোগ করার প্রয়োজনীয়তা অনুভব করো, সেক্ষেত্রে এই যে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 01729557228, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে চাইলে যোগাযোগ করবে। এবং আমাদের যে কোর্সগুলো আছে, যে ইংরেজি রিটেন কোর্স, ইংরেজি গ্রামার কোর্স, যদি কারো গ্রামার ইংরেজি রিটেনে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের কোর্সে তোমরা আসতে পারবে। তো সবাই ভালো থাকবে, এবং হচ্ছে যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই অবশ্যই কোয়ালিটিফুল এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।